বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক গত ৬ মাস ধরে তলানিতে রয়েছে। এমন পরিস্থিতিতে এবার আলোচনায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠক। বলা হচ্ছে সব ঠিক থাকলে ব্যাংককে হতে যাচ্ছে ডক্টর ইউনূস মোদীর সেই বৈঠক, যাতে দুই দেশের মধ্যকার রাজনৈতিক টেনশন নিয়ে আলোচনা হতে পারে। গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের সময় ভারত নিশ্চুপ থাকলেও সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এমন অবস্থায় আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় উদ্যোগের জন্য বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলন। এতে সদস্য দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন মোড়ে আনতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত সরকারের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পরও সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং ভারতের কিছু মন্তব্য ও পদক্ষেপ বাংলাদেশের জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।